ধারে ধারে মায়ের গো চল রে আমার যমুনার ধারে ধারে কমলেরি মধুর কমলেরি রাধা
শাস্ত্র কথা কি না মাথার উপরে যিনি আছে তার যদি কৃপা না থাকে, শুধু মাথার উপরে যিনি আছে তার কৃপা থাকলে হবে না, যেখানে যারা নিচেতে আছে তাদের কৃপাও থাকা চাই, তাই না? কথায় আছে মা, যিনি মাথার উপরে বসে আছেন তিনি হলেন আমার ভগবান, আর নিচে যিনি বসে আছে এই যে ভক্তির কৃপা, আর ওই যেখানে বসে আছে কে গো? উপরে বসে আছেন আমার ভগবান, আর নিচে বসে আছেন আমার সাউন্ড দাদা ভাই, সাউন্ডম্যান। এই দুইজন যদি ঠিক মতো কৃপা না করে তাহলে কিন্তু কীর্তন করা বড় দুষ্কর, হরি বল হরি বল হরি বল। তাই না? যেমন ধরুন যে কমিটি দাদা ভাইরা এত ক্লান্ত পরিশ্রম করে, আহা ফল লইয়া আচল বিতে ওয়া দে হইতে বলে লয়া আচরিতে একদিন মথুরা হইতে আহা ফল লইয়া আচল বিতে
নেবে? এই দেখো কত কিছু ফল এনেছি, সব মিষ্টি মিষ্টি পাকা পাকা ফল। এই ফলের কথা যখন উচ্চস্বরে বলেছে, ও মায়েরা কার আগে ছুটে যাবে গো? ছোট্ট ছোট্ট ছেলেরা, তাই না? তখন ব্রজ শিশু যারা খেলা করছিল, যেই না শুনেছে ফল বেচতে এসেছে ফলহারি, ছুটতে ছুটতে গিয়ে সেই ফলহারির দিকে যায়। ব্রজ শিশু সব সহনি তাহা যায়, ভোজ শেষ দহরিয়া যায়। ব্রজ শিশু তাই সহনিয়া যায়। আর ভোজ শিশু দহরিয়া যায়। লয়া করে দেখো ভোলার আমায় দেহ। লয়া করে দেখো আর ভোলার করে দেহ। তারা ফল কিনে কিনে খায় আনন্দিত হইয়া, ফল কিনে কিনে তয় আনন্দিত হইয়া। ফল কিনে কিনে খায় আনন্দিত হইয়া, আয় ফল কিনে কিনে খায় আনন্দিত হইয়া। প্রসার করে আয়াতে বছর করিয়া তাতে প্রসার করে আয়াতে বছর করিয়া যত সকল ব্রজ শিশু আছে তারা ছুটে ছুটে যায় আর ওই ফলহারির কাছে গিয়ে মুদ্রা দিয়ে ফল কিনে লয়। এবার ফল কিনে লয়ে তারা যখন খেতে খেতে আসে, সকালে যখন ফল খাচ্ছে, আজকে কানাই বলে, এই সুদা বড় সুদা, এই মিষ্টি ফল কোথায় পেলি? বলে ভাই ওই তো তোদের ঘরের সামনে এক ফল হারিয়ে এসেছে রে, এক ঝুড়ি ফল এনেছি, কত মিষ্টি মিষ্টি ফল, এই দেখ দেখ একটু খেয়ে দেখ। যেই না বদলে দিয়েছে মা, অমনি কানাইয়ের এত মিষ্ট লেগেছে যে কানাই আর থাকতে পারলো না। কি করলো গো? ও গো শুনে কৃষ্ণ কত হলি ধন্য লয় এখন চলছে, দুই হাতে করিতে পড়ে আধার করে ধান করছে। যেই না শুনেছে ফল নিতে এসেছে, আমার কাছে তো পয়সা করে কিছু নেই, কি করেছে ওই নন্দরাধা গলা ভর্তি যে ধান থাকে না মা, ওই বস্তার মধ্যে ধান ছিল। ভগবান ছোট্টবেলায় পিতার মুখে শুনেছে যে কারো কাছে যদি কিছু ক্রয় করা যায় তাকে কিছু দিতে হয়, কেউ যদি কিছু বিষ্টা আসে তার কাছে এমনি এমনি কিছু নিতে নেই, কারণ সে পরিশ্রম করে আসে। তাই ভগবান মনে মনে ভাবলো, আমি যে ফল নিতে যাবো, একে তো মা যশোদাও ঘরে নেই, আমি কি করি? এই কি করলো, এক অঞ্চলি ধান, অর্থাৎ দুই হাত ভরে, দুই হাতে যতগুলো মা ধান ওঠে সেই ধান নিয়ে কি করলো, গো শোনো কৃষ্ণ কি তো বলি ধান লয়া এক অঞ্চলে, দুই হাত করিতে পড়ে ওই দুই হাতে করিতে করি, দুই হাতে করিতে করি, দুই হাত করিতে পড়ে দুই হাতে করিতে করি। দুই হাত উঠে ওই ধানগুলো ঝরঝর ঝরঝর করে পড়ে যাচ্ছে। হাতে মাত্র আর কিছু ধান আছে। এখন কি করলো গো? ও ফলহারির সামনে আসে মৃদু মৃদু হাসি হাসে, ফলহারির সঙ্গে আছে মৃদু মৃদু হাসি হাসি, ফলের সঙ্গে আছে মৃদু মৃদু হাসি হাসি, ফলহারির সামনে এসে ফলে দেও হাসি হাসে, ফলহারি হাসে ফলের হাসি হাসে। ধান দিল ফলহারির হাতে, ধান দিল ফলহারির হাতে, ধান দিল ফলহারির হাতে, ফল দিল ফলহার হাতে। ধান দেহ ফল দেহ ফল দেহ
বাবা তুই আর একবার আমাকে ডাক। বলে কেন? যেই না বলি সারাক্ষণ ডাক, ওই সুরলো মধুর কণ্ঠে ডেকে উঠলো মাইয়া। বলে আর একবার বল বাবা, আর একটি বার বল ওই চাঁদ মুখে। বলে মা ফল দাও। যেই না ফল দাও বলে হাত পেতে দাঁড়িয়েছে। একটি অপরূপ রূপের বাহার দর্শন করে দর্শন করে মথুরার নাগরী আজ বিস্মিত হলো। বলি মরি মরি একে রূপের বাহার, রূপের বাহার এমন রূপ তো আমি আগে কখনো দেখি না। আগে কখনো দেখি না। বল বাবা তুই কার ঘরে ছিলি? কি তোর পিতা মাতা? বলি মাগো আমি হলাম শ্রীনন্দনের পুত্র, আমার নাম কানাই। আমার সকালে থেকে শুনলাম তুমি মিষ্টি মিষ্টি ফুল বিক্রয় করছো, তাই তো মা এই দেখো আমি ধান নিয়ে এসেছি তোমার কাছে। এই ধান তো নাও আর তুমি আমায় ফল দাও। মাগো আমার কৃষ্ণের হাতে কতগুলি ধান আছে, সেই দিকে মায়ের কোনো লক্ষ্য নাই। লক্ষ্য না সাহাস্য বদন দর্শন করে আজ ফল হারে মায় আমার রূপ দেখে ভুলে গেল। গোবিন্দের ওই রূপ দেখে ফল হারে মায় আমারে ভুলে গেল। বলে বাবা তুই আমাকে মা বলে ডেকেছিস, আজকে তুই যত ফল চাইবে তার আগে একবার আমার বলে আসবি বাবা। যেই না বাহু পসারিয়ে রেখেছে ভগবান বললেন মা গো আমি যে গীতায় অর্জুনকে প্রতিজ্ঞা করেছি যে যথা মা প্রপদ্যন্তে তথৈব ভজাম্যহঃ বর্তন্তে মনুষ্য পার্থ ছাড়ে বস্য। যেমন ভাবে ভালোবাসে তার কাছে আমি সেইভাবে দেখা দিই, তাকে আমি সেই রূপ প্রজ্ঞা ফল দান করি। তাই তুমি আমাকে সন্তান রূপে কোলে পেতে চাইছো, আমি কি তোমার কাছে না এসে থাকতে পারি? সেই ছোট্ট কানাই ধীরে ধীরে সব ধান ঝুড়িতে ঠেলে দিল। ছোট্ট কমল দুটি হাতে সামান্য কটা ধান, সেই ধান আজকে মায়ের ঝুড়িতে আর যেই না মায়ের ঝুড়িতে পড়েছে মায় আমার নয়ন জলে ভেসে ভেসে ওই গোপালকে আপন কোলে বসাইয়ে গোপালে রে বলি নেনে গোপাল যতনে করে এনেছি রে হানে গোপাল
কাছে সখা রূপে দেখা যায়, কেউ যদি কান্ত রূপে বেঁধে যায় কান্ত ভাবে দেখা দেয়, কেউ যদি বাৎসল্য প্রেমে সন্তান ভাবে ভালোবাসে তার কাছে সেইভাবেই দেখা দেয়। তাই মহাজন বললেন, ওরে বোন, তার অপ্রাকৃত কৃপা পেতে গেলে শুধু সাধন ভজন করলেই হবে না, তার সাথে সাথে প্রেম এবং ভক্তি থাকা যায়। আজকে ভক্তির জোরে, শুদ্ধ প্রেমের জোরে ওই ফলহারির কাছ থেকে ভগবান ফল কিনল। প্রত্যেক দিন ফলহারি মা যখন ফল বিক্রয় করতে আসে, মথুরা নগর থেকে বেরিয়ে এসে ওই বৃন্দাবনে গোকুলে আসার কালে প্রভু নারায়ণ শিলার মধ্যে পড়ে মায় আমার যত ফল বিক্রয় করে সর্বপ্রথম ধীরে ধীরে ওই মন্দিরে গিয়ে ঝুড়ির ফল আগে প্রভুকে নিবেদন করে। প্রভুকে নিবেদন করে বলে, প্রভু তুমি কৃপা করে গ্রহণ করো। আর দেখো প্রভু, আমি যে ফল বিক্রয় করতে যাচ্ছি, আজকে যেন সব ফল আমার বিক্রয় হয়ে যায়, কোনো ফল যেন নষ্ট না হয়। প্রত্যেক দিন প্রভু নারায়ণকে বাবা নিবেদন করে তবেই যাই ফল বেচতে। হরি বল, হরি বল। এইভাবে নিবেদন করতে করতে স্বয়ং যার নামে নিবেদন সেই ভগবান করে আজকে ধান্য আরম্ভ। কিসের জোরে? না শুদ্ধ ভক্তির জোরে। তাই মা মীরাও বলেছে, যখন আসরে আসি বাবা ঠাকুর বলেছিলেন, মাগো একটা যেন মা মীরার ভজন গান আস্বাদন করতে হবে। তাই এই ভক্তি প্রেম ছাড়া কোনোদিন তাকে পাওয়া যায় না। যে ভক্তি প্রেমের জোরে ভগবান স্বয়ং তার কাছে থেকে সমস্ত ফল কিনে নিল, তদ্রূপ মা মীরাও বলেছেন, ওরে মন, সাধন করো, ভজন করো, কিন্তু তার সাথে সাথে তোমার জন্য প্রেম ভক্তি অনুরাগ। সাধন ভজনের সঙ্গে যদি প্রেম না থাকে গোবিন্দ কৃপা পাবে না। বিনা প্রেম সে नहीं मिले नंदलाला। তাই রে মন, একবার সাধন করো, ভজন করো,